ফাতালাক্কা, এরপর এখানে ফা দিয়ে এরপর বোঝাচ্ছে তালাক্কা মানে গ্রহণ করা। আদম গ্রহণ করলো মির রব্বিহি, তার রবের কাছ থেকে ক্যালিমাত, কিছু বাক্য। ক্যালিমাতুনের প্লুরাল। ক্যালিমা মানে আমরা অনেক সময় বুঝি যে শব্দ, শুধু শব্দ না, বাক্যকেও আরবিতে ক্যালিমা বলে। ক্যালিমাত মানে কিছু বাক্য গ্রহণ করলেন আদম আলাইহিস সালাম তার রবের কাছ থেকে। ফাতাবা আলাইহি, ফলে তওবা করলেন। অর্থাৎ এখানে আলেমগণ বলছে একটা বাক্য উজ্জ্ব আছে। অর্থাৎ এই বাক্য গ্রহণ করার পরেই আল্লাহ তাকে ক্ষমা করছেন না। বাক্য গ্রহণ করলেন এবং সেই বাক্য পাঠ করে ক্ষমা চাইলেন। এটা উজ্জ্ব আছে বাক্যটা। ইমাম তাবারী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এটা উজ্জ্ব আছে। বাক্যটা গ্রহণ করার পর কি হলো? যে বাক্যটা ব্যবহার করে তিনি আল্লাহর কাছে কি করলেন? ক্ষমা চাইলেন, ফলে আল্লাহ তাকে ক্ষমা করলেন। এজন্য এই ফাটা হচ্ছে সাবাবিয়ার ফা। এটা দিয়ে ফলে বোঝাচ্ছে। তাবা আলাইহি আমরা ব্যাখ্যা করেছি যে তিনি তার তওবা কবুল করলেন অর্থে। অর্থাৎ তিনি তাকে ক্ষমা করে দিলেন এই অর্থে। এখানে আল্লাহ প্রত্যাবর্তন করলেন আদম আলাইহিস সালামের দিকে ক্ষমা নিয়ে, এই অর্থে। ফাতাবা আলাইহি। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই তিনি তাওয়াব, যিনি অধিক তওবা কবুলকারী, রাহিম মানে অত্যন্ত দয়ালু। এই হুয়াটা অতিরিক্ত একটা দমির এসে অর্থের দিক থেকে এটাকে আরো এমফাসাইজ করছে। অনুবাদে এটাকে ধারণ করা মুশকিল, এইজন্য অনুবাদে আমরা সিম্পল লিখেছি নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী, দয়ালু।